আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইএলস বাংলা। সো আজকে আমরা যেটা প্র্যাকটিস করবো সেটা হচ্ছে লিসেনিংয়ের ম্যাপ। সো আইএলস লিসেনিংয়ে মূলত হচ্ছে পার্ট 2 অথবা পার্ট 3-তে আপনি ম্যাপ পাবেনই। মানে ম্যাপ অথবা হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এটা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি বলতেছি না থাকবেই, বাট আপনার হচ্ছে পার্ট 2 অথবা পার্ট 3-তে আপনি লিসেনিং ম্যাপ অথবা হচ্ছে আপনি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন পাবেন। আমি যখন এক্সাম দিয়েছিলাম লাস্ট টাইম তখন কিন্তু আমার দুইটাই পড়ছে, মানে বা সো আপনার ম্যাপও পড়ছে আবার মাল্টিপল চয়েসও পড়ছে, অথবা বেশিরভাগ সময় ম্যাপ অথবা মাল্টিপল চয়েস যে কোনো একটা কিছু থাকেই। সো বা অন্য কিছুও থাকতে পারে, সেটা ব্যাপার না। এখন আপনি যদি ম্যাপ পান তাহলে কিভাবে আপনি এটা সলভ করবেন? তো এটারও কিছু ট্রিক্স আছে, আপনি যদি এগুলো ফলো করেন তাহলে কি হয়, আপনি সবগুলো ম্যাপই মোটামুটি অলমোস্ট সেমই। আপনি একটা দুইটা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি সবগুলাতে মোটামুটি মাস্টার হয়ে যাইতে পারবেন। এটার মেইন কিছু টিপস যদি বলে দিই সবার প্রথমে, যে আপনার যে ম্যাপ যেটা আপনি একটু বুঝেন। ম্যাপ মূলত হচ্ছে দুই ধরনের আসে আইএলসের মধ্যে। একটা হচ্ছে গিয়ে তারা যে ইনফরমেশান দেয়, যে অডিওতে যিনি ইনফরমেশান দেয় ওনারা একটা সেন্টার থেকে দেয়। যেমন এখানে যদি ধরি যে এইটা হচ্ছে গিয়ে একটা সেন্টার, তো এই সেন্টার থেকে তারা কি করবে, আপনার আনসারগুলো দেওয়া শুরু করবে। যে কোশ্চেনে যেমন সুপার মার্কেট কোথায়, তারপর হচ্ছে ক্লাইম্বিং সাপ্লাই স্টোর কোথায়, তারপর হচ্ছে মিউজিয়াম কোথায়, এগুলো হচ্ছে আপনার শুরু করবে কোথা থেকে, ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টার থেকে। সুপার মার্কেটের আনসার দিয়ে দিল আপনার কোথাও, তারপর আবার আসবে যে হ্যাঁ আপনি আবার আসেন ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টার, এখান থেকে আপনি যান। মূলত বেশিরভাগ সময় মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আপনার এরকমই থাকে যে কোনো এক জায়গা থেকে ওরা বারবার কোশ্চেনগুলোর আনসারটা বলবে। আর যদি আর একটু থাকতেও পারে যে অন্য আরেকটা হচ্ছে লিসেনিংয়ে, সেটা হচ্ছে আপনার ওরা যদি ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টার থেকে ওরা গেলো হচ্ছে পাইন স্ট্রিট, আনসারটা এখানে দিল। পাইন স্ট্রিট থেকে আবার চলে গেলো, বললো যে মাউন্টেন রোডে আসেন, মাউন্টেন রোডে আনসারটা দিল, বা এখান থেকে চলে গেলো ওল্ড রেলওয়ে লাইন, এখানে চলে আসলো। সো এইখানে হয়তো আপনার আনসারটা দিবে। এই দুই ধরনেরই হয়ে থাকে, তবে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আপনার সেন্টার যে কোনো এক জায়গা থেকে ওরা আনসারগুলো দিতে থাকে, আবার এখানে ফিরে আসে। সো এটা একটু সহজই হয় মূলত। তো এটা নিয়ে ঘাবড়ানোরও কিছুই নাই। এখন আপনার হচ্ছে লিসেনিংয়ের ম্যাপের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে বিষয়টা আপনার কাজে দিবে সেটা হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, প্রিপোজিশন হচ্ছে গিয়ে আপনার সবচেয়ে বেশি এটার খেলাটা হচ্ছে। আবার প্রিপোজিশন মানে যে আপনার যে হাই রেঞ্জের প্রিপোজিশন তা কিন্তু না। আপনার প্রিপোজিশনটা হচ্ছে জাস্ট নর্মাল, একদম ইজিভাবে নেন, যে কিছু লোকেশন বেসড প্রিপোজিশন, যেমন হচ্ছে ইন ফ্রন্ট অফ, অথবা হচ্ছে আপনার অপোজিট, বিহাইন্ড, নেক্সট টু, যেমন হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড রেলওয়ে জি, অথবা হচ্ছে কি আপনার নেক্সট টু মানে কি সি এর পাশেটা, অথবা এফ এর নেক্সট টু হচ্ছে কি জি। তারপরে হয়তো বলতে পারে যে আপনার বিহাইন্ড, যেমন হচ্ছে টাউন হলের বিহাইন্ড ই। এরপরে হচ্ছে আপনার এই যে অপোজিট, এগুলাই বাস, এই কয়েকটা আপনার প্রিপোজিশনই জাস্ট হচ্ছে আপনার জন্য আসবে। এই জাস্ট কয়েকটা জানলে হবে। আবার হাই রেঞ্জে আপনার প্রিপোজিশন জানার কোনো দরকার নেই, এত বেশি লোড নেওয়ার দরকার নাই। আর দেন হচ্ছে গিয়ে আপনার আরেকটা হচ্ছে গিয়ে লোকেশনের যে আমাদের ডিরেকশানটা, এইটাও সেম, যে রাইট লেফট, টার্ন রাইট, টার্ন লেফট, দেন হচ্ছে সাউথ নর্থ সাউথ এগুলা। যেহেতু এখানে হচ্ছে আপনার নর্থ সাউথের কোনো এরকম ডিরেকশানের জন্য কোনো নাই, সো আপনি কি করবেন, এইখানে বুঝে নেবেন যে এখানে নর্থ সাউথের কোনো কিছুই বলবে না, এখানে জাস্ট টার্ন রাইট, টার্ন লেফট, গো স্ট্রেইট, সামনের দিকে যাও। তো এই ধরনের আপনি ওয়ার্ডগুলাই পাবেন হচ্ছে ডিরেকশানের জন্য, এই ওয়ার্ডগুলাই পাবেন, জাস্ট ওকে, সিম্পল। আর আরেকটা হচ্ছে গিয়ে আপনার যদি লিসেনিংয়ে যে ম্যাপে আপনার অনেকেই যে প্রবলেমটা ফেস করেন, যে ভাইয়া আমি ধরতেই পারতেছি না, যে এখান থেকে ওনারা বললো চলে গেলো, মানে আপনার চলে গেছে, আপনি ধরতে পারতেছেন না। বললো একটা আনসার হয়ে গেল, আর একটা পরে মিলিয়ে দেখলেন যে বললো হচ্ছে রেলওয়ের অপোজিটে দিয়ে দিল এইটা। এই ধরনের প্রবলেমগুলো না, এটা হচ্ছে কি মেনলি আপনি কি করেন, আপনি যখনই লিসেনিংটা প্লে হবে আপনার আঙুল থাকবে হচ্ছে গিয়ে এখানে, যেখান থেকে ওরা শুরু করবে ওরা অবশ্যই বলবে যে ওরা কোথা থেকে শুরু করতেছে। যদি গার্ডেনের ম্যাপগুলো আছে, অনেক সময় আপনি পাবেন যে গার্ডেনের ম্যাপে একটা থাকে হচ্ছে, দুই তিনটা হচ্ছে গিয়ে কি এন্ট্রি থাকে, এরপর এরকমই থাকে। তো দুই তিনটা এন্ট্রি থাকলে ওরা বলবে কোন এন্ট্রি থেকে ঢুকতেছে, সাউথ থেকে ঢুকতেছে নাকি নর্থ থেকে ঢুকতেছে। সো এইখানে যেরকম আপনার ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টার থেকে, সো এখান থেকে আপনি কী করবেন, পেন্সিলটা ধরে রাখবেন, পেন্সিলটা ধরে রেখে যেই দিকে যাবে, হয়তো বলে যে উইলো লাইনের টার্ন রাইটে হলে আপনি এইদিকে যাবেন। আবার যদি বলে যে টার্ন রাইট তাহলে এইদিকে যাবেন, যদি বলে যে টার্ন লেফট এদিকে যাবেন। আবার এই যে ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টার থেকে ওরা যদি বলে যে লেফটে যাবেন, ওখান থেকে আবার লেফটে যান, আবার যদি লেফটে যাইতে বলে আবার লেফটে যাবেন। সো এটা আপনারা ওরা
ওরা যেভাবে বলবে সেইভাবে আপনার আঙুল চলতে থাকবে, আপনার পেন্সিলের মধ্যে সবসময় হাত থাকবে কোশ্চেন থেকে, এরপর পেন্সিল আপনার হাতটা পুরোপুরি পেন্সিল নিয়ে এভাবে যেভাবে ডিরেকশন ওরা বলবে ওইভাবে যেতে থাকবেন, দেখবেন যে আনসারটা পেতে আপনার জন্য খুবই সহজ হবে, খুবই সহজ। এটা হচ্ছে কি আপনার জন্য হবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে গিয়ে লিসেনিংটা যদি শুরু করার পূর্বে আপনি কি করবেন, যখনই আপনি কোনো লিসেনিং পাবেন আপনার, তখন আপনি কি করবেন, যে কোশ্চেনটা পড়বেন না যে কী আছে এখানে, সুপার মার্কেট, ক্লাইম্বিং, সাপ্লাইং, স্টোর, মিউজিয়াম, এগুলো হচ্ছে কি ওরা বলবে, ওরা এগুলো হচ্ছে কি আপনার মেনশন করবে একটার পর একটা, যে কোথায়, আচ্ছা ওরা বলবে যে হ্যাঁ লেটস ফাইন্ড দ্য সুপার মার্কেট, সো লেটস ফাইন্ড দ্য সুপার মার্কেট কোথায়, এরপর ওরা যাবে এখান থেকে। সো আপনি এটা নিয়ে কখনোই মাথা ঘামাবেন না, আপনাকে যখনই কোশ্চেনটা দিবে মাথা ঠান্ডা রাখবেন, মাথা ঠান্ডা রেখে কি বলছে কোশ্চেনটা পাইছেন, দেন হচ্ছে আপনার মেইন যেগুলা যে ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টার আছে পাইছেন, আর মেইন হচ্ছে কি আপনি স্ট্রিটগুলো দাগায় রাখবেন। স্ট্রিট কেন দাগায় রাখবেন, ওরা সবসময় যে কোনো লিসেনিং, এইটা বলেন বা হচ্ছে কি অন্য গার্ডেনের লিসেনিং বা যে কোনো শহরের লিসেনিং হোক, আপনি সবসময় হচ্ছে দাগায় রাখবেন হচ্ছে আপনার যে রোডগুলা, যেমন পাইন স্ট্রিট দাগায় রাখবেন বা আপনার পেন্সিল দিয়ে, হুইলো লাইন এটা দাগায় রাখছেন, মাউন্টেন রোড এইটা, দেন হচ্ছে ওল্ড রাইন, অর্থাৎ এখানে 4টা রোড আছে মোটামুটি, এই 4টা থেকেই আপনার কোশ্চেনগুলো হবে, যে হুইলো লাইন যাইতে হবে, পাইন স্ট্রিটে যাইতে হবে, মাউন্টেন রোডে যাইতে হবে, অ্যান্ড দেন হচ্ছে ওল্ড রেলওয়ে লাইনে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা দাগাই নিলাম। দেন হচ্ছে আপনার যে ABCD এগুলোর দিকেও মনোযোগ দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট যেগুলো লিখা আছে, যেমন এটা হচ্ছে কি ওল্ড রেলওয়ে স্টেশন, আচ্ছা এটা একটু দাগাই রাখলেন, ওল্ড রেলওয়ে স্টেশন, টাউন হল, আচ্ছা এটা হচ্ছে টাউন হল, দেন হচ্ছে স্কি পাসেস, বাস আপনি এগুলো একটু আপনার মেনশন করে রাখলেন, আন্ডারলাইন করে রাখলেন পেন্সিল দিয়ে। এটা যখন আপনার মাথার মধ্যে সেট আপ হয়ে গেছে, যে লাইনগুলো সেট আপ করা আছে, স্ট্রিটগুলো আপনার সেট আপ করা আছে, দেন কী কী ইনফরমেশান দেওয়া আছে, কী কী বিল্ডিংগুলো দেওয়া আছে, এগুলো আপনার সেট আপ করা আছে, এখন আপনার জন্য লিসেনিংটা করাটা একদম সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে আপনি যখনই পাইছেন, আপনি সবগুলো মেনশন করে রাখছেন, দেন আমরা এখন লিসেনিংয়ে যাব। অবশ্যই লিসেনিং শুরু করার পূর্বে নিজে বিসমিল্লাহ বলে, মানে একবার কুল অ্যান্ড কাম থাকতে হবে, বিসমিল্লাহ বলে দরুদ শরীফ পড়ে, দরুদ পড়ে আল্লাহর সাহায্য চেয়ে তারপরে আপনি স্টার্ট করবেন। এভাবে আপনার জন্য এটাই হবে হচ্ছে আপনার জন্য বেস্ট অপশান, এছাড়া অন্য কোনো ভালো অপশান নাই, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন লিসেনিংটা প্লে করি, দেন হচ্ছে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। কি বলে ওরা, আপনার পেন্সিল এখানে থাকতে হবে, ঠিক আছে, পেন্সিল সবসময়। Welcome to everyone here. I hope you enjoy your stay in our village and enjoy the local scenery. I'll tell you a bit about the forest and mountain tracks in a minute. But first, I'll just give you an idea of where everything is in the village. Okay. So, we're here in the Tourist Information Center. Okay. And when you come out of the center, you're on Willow Lane, Okay. just opposite the pond. If you want to get to the supermarket for your supplies of food and water, go right. Right. That's the quickest way. And then turn right at the top of Willow Lane. Turn right at And the it's top. the second building you come to. Second opposite building. the old railway station. Opposite the old railway station. এই যে বলছে কি, আপনি আছেন ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে, এখান থেকে আপনি রাইটে যান, টার্ন রাইটে গেলাম আমরা, তারপর বললো যে আবার রাইটে যান, অ্যান্ড দেন সেকেন্ড বিল্ডিং কোনটা, জি, এবং এটাও বলে দিছে যে অপোজিট যা রেলওয়ে স্টেশন, ঠিক আছে। আপনি আশা করি যে আপনি বুঝতে পারছেন যে কি হবে। সো আমাদের আনসার হবে কি, জি। সো সুপারমার্কেট কোথায়, সুপারমার্কেট হচ্ছে জিতে, জি হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। ওকে, দেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। If you're planning on doing some serious climbing and you need some equipment, we do have an excellent climbing supplies store just 5 minutes walk away. Turn left once you're outside the Tourist Information Center. Turn left. Take Willow Lane all the way up to Pine Street. All the way up. You want to go left along here. Left. Then keep walking and go up Mountain Road on your right. Keep until walking. you come to the next turning on the left. Until next turning Head on down the left. there and you'll come to the climbing supplies store. Head down there. If you get to the small building that sells ski passes, you'll know you've gone too far. Okay. ওকে, সো আনসার ইজ কি, আমরা মোটামুটি বুঝতে পারছি যে আনসার ইজ ডি। যদি আপনি না বুঝেন, আপনি আবার একটু অডিওটা প্লে করেন যে কেন এখানে ডি হয়েছে। কারণ হচ্ছে এখানে বলছে যে ওয়েট, আনসার ইজ ডি, কেন আমি বলি,
সেটা হচ্ছে যে কি বললো যে আপনি উইলো লাইন থেকে কি বললো লেফটে যাইতে বললো, ঠিক আছে? আপনি আবার লিসেনিংটা শুনেন, দেন ওখান থেকে বললো যে আবার লেফটে যান, যে আপ টু দ্য পাইন স্ট্রিটে যাওয়ার পরে আপনি আবার লেফটে যান, ওইখান থেকে দেখতে পাবেন যে আপনি মাউন্টেন রোড আমরা দেখছি, বাট আনসার ইজ নট মাউন্টেন রোড, বলছে যে মাউন্টেন রোড আপনি দেখতে পাবেন, ওখান থেকে আপনি আবার লেফটে যান আনটিল ইউ গেট দ্য টার্নিং, এরকম একটা কিছু বলছে, ঠিক আছে না? সো আপনি টার্নিংয়ে যাইতে হবে, যেন টার্নিংয়ে যাওয়ার পর বলছে হেড ডাউন করার জন্য, নিচের দিকে নামার জন্য, নামে বলছে যে ওইখানেই আপনি দেখতে পাবেন ক্লাইম্বিং সাপ্লাইং স্টোর, বাট তারপরে আবার অ্যাডজাস্ট করে বলছে যে আপনি সামনের দিকে গেলে দেখতে পাবেন স্কি পাসেস, অ্যান্ড এটা কিন্তু কি বললো যে ইউ উইল সি দ্যাট ইউ গোয়িং টু ফার, সো আপনি অনেক সামনের দিকে চলে আসছেন, মানে অর্থাৎ আপনি যেহেতু আপনি অনেক সামনের দিকে চলে আসছেন, অর্থাৎ তাহলে কি পিছনেরটাই হচ্ছে গিয়ে আনসার। প্রথমে একবার তো বলছে যে আপনি এখানে ক্লাইম্বিং স্টোর পাবেন, বাট আপনি যদি স্কি পাসেস পর্যন্ত চলে যান তাহলে আপনি অনেকটাই দূরে চলে গেছেন, ঠিক আছে? সো আশা করি আপনি এটা বুঝতে পারছেন। ওকে, দেন আমরা নেক্সট চলে যাই। You also need to head to Pine Street for the museum. মিউজিয়াম। It's small, but well worth a visit if you're interested in the history of the village and the old gold mining industry. So, when you reach Pine Street from here, you'll see the old railway line on the other side of the road. Turn left into Pine Street and keep going until you come to Mountain Road. And just past here, the museum will be on your left, just behind the railway line. জাস্ট বিহাইন্ড দ্য রেলওয়ে লাইন। সো আপনাকে কি বলছে যে আপনি পাইন স্ট্রিটে আসেন, ওখানে হচ্ছে আপনি দেখতে পাবেন একটা হচ্ছে ওল্ড রেলওয়ে ট্র্যাক। আচ্ছা, আমরা ওল্ড রেলওয়ে ট্র্যাক দেখছি, ওইখান থেকে বললো যে আপনি আসেন। আচ্ছা, আমরা আবার একটু যদি শুনি, আমরা আবার এটা একটু প্লে করি যদি কারোর প্রবলেম থাকে। And keep going until you come to Mountain Road. And just past the railway line on the other side of the road if you're interested in the history of the village and the old gold mining industry. So, when you reach Pine Street from here, you'll see the old railway line on the other side of the road. Old railway. Turn left into Pine Street. Turn left. And keep going until you come to Mountain Road. Keep going until you come. Just past here, the museum will be on your left. Museum will be on left. Just behind the railway line. Just behind the railway line. Don't worry about crossing over. ওকে, সো কী বলছে যে আপনি যখন পাইন স্ট্রিটে আসবেন ওখানে দেখতে পারবেন একটা ওল্ড ট্র্যাক, রেলওয়ে ট্র্যাক, আপনি চলতে থাকেন আনটিল ইউ কাম টু দ্য আপনার মাউন্টেন রোড। অর্থাৎ এখানে বলেই দিছে যে যতক্ষণ না তুমি মাউন্টেন রোডে আসতেছো ততক্ষণ হাঁটতে থাকো। আচ্ছা, মাউন্টেন রোডে আসার পরে বললো যে কি আপনার ওখানে ট্র্যাকের জাস্ট বিহাইন্ড দ্য রেলওয়ে ট্র্যাক। সো এইখানে বিহাইন্ড দ্য রেলওয়ে ট্র্যাকে আর কি আছে যে মাউন্টেন রোডের কাছে, সবচেয়ে কাছে। এটা এখন অনেকে বললো যে বি হইতে পারে, ভাই না, বি হবে না, কারণ হচ্ছে আপনাকে বললো যে আপনি হাঁটতে থাকেন যতক্ষণ না আপনি মাউন্টেন রোডে আসতেছেন। মাউন্টেন রোডে আসার পরে আপনার হচ্ছে বিহাইন্ড দ্য ওল্ড রেলওয়ে ট্র্যাকের পিছিয়ে কোনটা আছে? এ আছে। সো আনসার হবে, আনসার ইজ এ, ঠিক আছে? ওকে, দেন এ হচ্ছে মিউজিয়াম, সরি। আচ্ছা, এটা একটু আপনারা করে নেবেন, এ মিউজিয়াম। দেন হচ্ছে কি বাইক হায়ার, বাইক ভাড়া নেওয়া। ওকে, লেটস গো। The train stopped running through here in 1985. If you're planning on following one of the easier forest walks, you might like to hire a bicycle. Okay. To get to the hire shop, again, you need to head to Pine Street. Okay. On the left-hand side of Pine Street, you'll see the town hall. Go down the little road that you come to just before it, and you'll find the bike hire shop just behind the hall. Okay. Okay, আপনারা আসলে বুঝতে পারছেন আশা করি যে এখানে কি বলছে যে যখনই অডিওটা প্লে করছি যে বললো যে আপনি পাইন স্ট্রিটে আসেন, পাইন স্ট্রিটে আসার পর বলছে আপনি লেফটে যান। পাইন স্ট্রিটের লেফটে কি এইখানে এইদিকে, তো লেফটে যাওয়ার পরে বললো যে আপনার টাউন হলটা আছে, একটা টাউন হল দেখতে পাবেন, ঠিক আছে? টাউন হল দেখতে পাইছে এবং হচ্ছে বললো যে কি আপনি নিচের দিকে নামেন, ঠিক আছে? নিচের দিকে নামার পরে বললো যে এটা হচ্ছে জাস্ট বিহাইন্ড, মানে হচ্ছে পিছনে, জাস্ট বিহাইন্ড দ্য টাউন হল। তো জাস্ট বিহাইন্ড দ্য টাউন হল অবশ্যই ই হবে, আর কখনোই সামনেরটা হবে না। এটা হচ্ছে যেহেতু এটা রোড এবং এটা টাউন হল, অবশ্যই বিটা হচ্ছে সামনের দিকে, আর পিছনে বিহাইন্ড যেহেতু বলছে অবশ্যই টাউন হলের এটা পিছনে হচ্ছে গিয়ে ই। এবং আরেকটা যেহেতু বললো যে গো ডাউন, সো নিচের দিকে যেহেতু প্রথমে নামতে বলছিল অডিওতে, অ্যান্ড দেন সো আনসার ইজ ই। আশা করি আপনারা ক্লিয়ার না হলে আবার অডিওটা প্লে করে একটু এক্সপ্লেনেশনটা শুনতে পারেন, ঠিক আছে? আনসার ইজ ই। এখন আমরা চলে যাব নেক্সট
range of bikes, so I'm sure you'll find something that suits your needs. Okay. Last but not least, if you're hungry after a long day's trek, I can recommend our local cafe. Cafe. Again, when you leave the Tourist Information Center, Tourist Information Center. turn right, Turn right. and follow Willow Lane until it joins Pine Street. Okay, Pine Street. And right opposite, Right on the far opposite. side of the railway Far tracks, side of is the the railway. cafe. ওকে সো এখানে মেইন ওয়ার্ডটা কি বলছে এখানে মেইন ওয়ার্ডটা বলছে ফার সাইডটা এই যে দেখেন আমরা আবার একটু Means Pine Street. ওকে And right opposite, Right on the far opposite. side of the railway tracks, এই যে রাইট অপোজিট অন দ্য ফার সাইড রাইট অপোজিট বলতে কি বলছে যে আপনি উইলো লেন ধরে টার্ন রাইট বলছে প্রথমে টার্ন রাইটে আসেন দেন উইলো লেন ধরে সামনের দিকে হাঁটতে থাকেন দেন রাইট অপোজিট মানে এটার বিপরীতে অপোজিট অ্যান্ড ফার is the Agent? Information Center. Turn right and follow Willow Lane until it joins Pine Street. পাইন স্ট্রিট And ওকে right opposite, Right on the opposite. far side of the railway ফার tracks, সাইড মিন্স কি অপর যে বিপরীত যে পাশটা ওইখানে যাইতে বলছে ফার সাইড মানে অপোজিট যেটা এইটাতে যাইতে বলছে সো এইখানে আনসার ইজ ই কখনোই আপনার এই যে the cafe. ওকে সো আনসার ইজ ই এখানে কখনোই আপনার যে অপোজিট বলতে এখানে আপনি এফটাকে কখনো ধরবেন না এখানে কি বলছে গো স্ট্রেট অ্যান্ড আই উইল সি দ্য ফার সাইড মানে বিপরীত সাইডে সো আনসার ইজ সি ওকে আমাদের আর তাহলে কোশ্চেন নেই আপনি তাহলে এইভাবে খুব সহজেই আপনি জাস্ট আপনাকে আপনার আঙুলগুলো চলতে থাকবে আপনার পেন্সিল চলতে থাকবে যেভাবে অডিওতে বলবে হাঁটতে হাঁটতে বলবে আপনি ওইভাবে হাঁটতে হাঁটতে বাচ্চাদের মতো সামনের দিকে হাঁটতে থাকবেন যেভাবে হচ্ছে আপনাকে অডিওতে বলবে এইভাবে আপনি যখন হাঁটতে থাকবেন তখন আর আপনি হারাবেন না মানে আপনি অন্যদিকে চলে যাওয়ার আপনার চান্সেসটা খুব কমই থাকবে সো এইভাবে আপনি যদি ট্রাই করেন ইনশাআল্লাহ তাআলা আপনি একটা এরকম আপনি 2-3টা 4টা 5টা ম্যাপ একটু প্র্যাকটিস করতে থাকেন যে কী কারণে হলো কেন হলো আমার অডিওতে কোন জায়গায় প্রবলেম হলো কোথায় হলো সো এটা আপনি যখন 4-5টা যখন আপনি প্র্যাকটিস করবেন দেন আপনি পুরোপুরি মাস্টার হয়ে যাবেন আপনার যে ভুলগুলো আছে আপনি এগুলো ফাইন্ড আউট করবেন নোট করে রাখবেন যে এই জায়গায় ভুল হয়েছে দেন অডিওটা প্লে করবেন বারবার অডিওটা প্লে করে জানতে চাইবেন যে কেন হইলো না কী কারণে হলো না কোন জায়গায় আপনার শুনতে ভুল হয়েছে সো এগুলো যখনই আপনি প্র্যাকটিস করতে থাকবেন ইনশাআল্লাহ আপনার সকল ধরনের প্রবলেম সলভ হয়ে যাবে সো আজকের মতো থাক আসসালামু আলাইকুম